ফরিদপুর শহরতলিতে অবস্থিত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শ্যামসুন্দর শেখ ফেলু দাখিল মাদ্রাসা ও এতিমখানার ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা ময়দানে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আলোচিত বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুদাসসিরে কোরআন মাওলানা মুফতি আমির হামজা। মাহফিলে প্রধান অতিথি মাওলানা মুফতি আমির হামজা বলেন, বিগত ১৫ বছর নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টরা মানুষকে কোরআনের কথা শোনা থেকে বিরত রেখেছিল। ফ্যাসিস্ট জালিমরা আলেমদের ওপর সীমাহীন জুলুম নিপীড়ন চালিয়েছে, তাদের শেষ রক্ষা হয়নি। এখন দিন প্রতিষ্ঠার আন্দোলনকে সবাই মিলে সামিল হতে হবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠানে কুরআন সুন্নাহর মূল শিক্ষা। তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ৫ আগস্টের পর থেকে দেশকে অস্থিতিশীল রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে। এর মধ্যে অন্যতম একটি হলো সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়া। দেশপ্রেমিক জনতা সকল ষড়যন্ত্রতা রুখে দিয়েছে। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন চুয়াডাঙ্গা থেকে আগত হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। তিনি দ্বীন ও ইসলাম নিয়ে পবিত্র কুরআন কারীম থেকে বিভিন্ন আলোচনা পেশ করেন। মাহফিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর শাহ ফরিদ জামে মসজিদের খতিব ও অত্র মাদ্রাসার শুরা সদস্য আলহাজ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মুতাওয়ালি আলহাজ মুহাম্মদ ফরিদ শেখ ও অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আমজাদ হুসাইন। মাহফিল শেষে প্রধান বক্তা মাওলানা মুফতি আমির হামজা বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। তিনি দেশের ওপর থেকে যাতে সকল প্রকার বালা মুসিবত ও বিভিন্ন চক্রান্ত দূর হয় সেজন্য দোয়া কামনা করেন। এ সময় মাহফিলে কয়েক হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। নিজের চক্ষুকে নিম্নগামী করবা। বলেন তো নবীজি ১৫০০ বছর আগে এই উপদেশটা দিয়েছিলেন হযরত আলী তার জামাইকে, শুধু আলীকে না, আমরা এর ভেতরে আছি। অপেক্ষা চলছে, এমনকি বহু সিস্টেম তৈরি করা আছে। এই জন্য তো পরকের কথা তুলেছি। যারা এই কাজে আছে নিজেকে এখনই থামান, নাই তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না, রক্ষা করার আর কেউ নেই। এই দুইটা ঔষধ যদি মাত্র ১৫ দিন খেতে পারে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের গুরুত্ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি দেখা করেছিলেন। হযরত মুসা আমি কিন্তু ৫০ অর্থ দিয়েছিলাম, ৬ মাস দিয়েছিলাম। আর আমি আল্লাহ একবার যেটা সিদ্ধান্ত নেই ওটা ওইভাবে থাকে কিয়ামত পর্যন্ত। সব কথা সত্য। ২ নম্বরে ইনসাফ পূর্ণ, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। যদিও ইনসাফ আমাদের দেশে এখন ১০০ ভাগ চলছে, কথা বলে না কেন? ইনসাফের জন্যই দেশটা স্বাধীন হয়েছে, অথচ এখনো পর্যন্ত অনেকেই বৈষম্যের শিকার হয়ে জেল খাটতেছে। হাসিনা যেহেতু অবৈধ ছিল, তার রায় অবৈধ ছিল, কথা বলে না কেন? সরকার যদি পালিয়ে যায়, এ অবৈধ মানুষের দেওয়া রায় নিয়ে কেন মানুষ জেলখানায় থাকবে? এখানে ১৫ বছরে যারা অবৈধ মামলা, অবৈধ রায়, অবৈধ সাক্ষী, এটি মাজহারুল ইসলামের বিরুদ্ধে যা হয়েছে, এটা পৃথিবীর ৮ম আশ্চর্য বিষয়। দুনিয়াতে আশ্চর্য বিষয় দিয়ে মাজহারুল ইসলাম মুক্ত বাতাসে আসবে। এটা আমাদের রাজনীতির বিষয় না, এটা আমাদের ইমানের বিষয়। মানে কোন কারণে বিনা কারণে একটা মানুষের জীবন নষ্ট করে দেবে? আর যেহেতু রায় যারা দিয়েছিল, সাক্ষী দেখেন না ৬ মাইল দূর থেকে আল্লামা সাঈদের নামে যে সর্বশেষ মামলা ছিল, ধর্ষণের মামলা, যে মহিলাকে